নমস্কার বন্ধুরা, রূপসী কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়েও আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো সুজি আর কাঁচা আলু দিয়ে দারুণ একটা মুখরোচক নাস্তা রেসিপি। এই রেসিপিটা কিন্তু খেতে বন্ধুরা ভীষণ ভালো হয়, ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। আর এই নাস্তাটা কিন্তু আপনারা চা, কফি কিংবা সস দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি। এই আলুটাকে আমি গ্রেট করে নেব। আর এই ছোটো দিকটা দিয়ে করতে হবে, একদম ছোট ছোট করে। আমার সমস্ত আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। এই আলুগুলোকে 3 থেকে 4 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আর ভালো করে এই আলুটাকে ধুতে হবে, না হলে কিন্তু ভাজার সময় মুচমুচে হলেও ভাজার পরে খানিকক্ষণ পরে কিন্তু এই নাস্তাটা কিন্তু নরম হয়ে যাবে। তিন থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার আমি আলুটা ভালো করে জল থেকে চিপে চিপে তুলে নেব। এদিকে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এই পাত্রর মধ্যে দিয়ে দেব সুজি। আর এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি। এই সুজিটা আমি পাত্রটার মধ্যে ঢেলে দিচ্ছি। যেই বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপে আমি জল নেব। সেই বাটি মেপে প্রথমে আমি 1 বাটি জল দেব। প্রথমবার আমি 1 বাটি জল দিচ্ছি। এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখন আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। আমার এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজ আর রসুন। আর দিয়ে দেবো লঙ্কা কুচোনো আর ধনেপাতা কুচোনো। কিছুটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো গ্রেট করা আলুটা। আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প করে হলুদ গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নেব। আমার সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি এতে আর 1 বাটি জল দিয়ে দেব। আবার একটু মিশিয়ে নেব। এবার আমি এটা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, সুজিটা আমি 10 মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি। আর দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু ভিজে ফুলে আরও কিন্তু ঘন হয়ে গেছে। এই দেখুন ঘনত্বটা, দেখুন সুজিটা ফুলে গিয়ে কতটা ঘন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি আগে থাকতে উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু আমার খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। আমি এতে এবার ফোড়ন দিয়ে দেবো। তার জন্য নিয়েছি সাদা জিরে আর হলুদ সর্ষে। আপনাদের কাছে যদি কালো সর্ষে থাকে তাও দিয়ে দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সুজির এই ব্যাটারটা। এবার আমি এতে দিয়ে দেবো 1 চামচ চাট মশলা।
বন্ধুরা এই সময় কিন্তু অনবরত নাড়াতে হবে, না হলে কিন্তু তলা দিয়ে লেগে যেতে পারে। এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে একটা ডোর মতন তৈরি করে নিতে হবে। সুজির এই মিশ্রণটা আমি নাড়িয়ে চাড়িয়ে একটা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কড়াইতে কিন্তু এখন আর লেগে যাচ্ছে না। আমার কিন্তু এই ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি এদিকে একটা থালা নিয়েছি, এই থালাটায় আমি আগে থাকতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এই সুজির ডোটা ঢেলে নেব। এবার আমি খুন্তি দিয়ে একটু সমান করে নেব এই গরম গরম থাকা অবস্থায়। এবার আমি এই ডোটাকে 10 মিনিটের মতন ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমি এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নেব। তার জন্য আমি চাকুতে আগে থাকতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নেব। এইভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিলাম। এবার আমি একটা থালায় তুলে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম কিন্তু আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দেখুন সমস্তগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। আমি সমস্তগুলো আমি একটা থালায় তুলে নিয়েছি। আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল। তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। এক এক করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর তেলটাকে মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। এইগুলোকে আমি এবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর হালকা হালকা লাল হয়েছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর এগুলো লাল হয়েছে। দেখুন, এগুলো আমি তুলে নিচ্ছি। বাদ বাকি যেগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি একইভাবে। দেখুন বন্ধুরা, কাঁচা আলু আর সুজি দিয়ে আমার নাস্তার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব সুন্দর হয় খেতে। আর আপনি একবার কিন্তু বাড়িতে বানালে কিন্তু বারবার বানানোর জন্য অনুরোধ করবে। আমি কিন্তু এর আগে বাড়িতে 2 থেকে 3 বার বানিয়ে খাইছি। খুব সুন্দর হয় বন্ধুরা এটা। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।